প্রত্যেকটা মেয়ের বিয়ে হওয়ার পর কিন্তু শ্বশুরবাড়ি আপন বাড়ি হয়ে যায় আর বাবার বাড়ি হয়ে যায় অতিথি বাড়ি। তো অনেক দিন পর আজকে আমার আব্বু আর আমার ভাই আসবে, ছোট ভাই। তো তারা মেহমানের মতনই হয়ে গেছে, এখন কুটুমের মতন আসছে আর চলে যাচ্ছে। তো আমি অনেক খুশি, কারণ অনেক দিন পর আমার আব্বু আর ভাই আসছে। তো তাদের জন্য আমি কিছু নাস্তা তৈরি করছি। সহজ নাস্তা, পাউরুটি দিয়ে ডিম ভাজি আমার অনেক পছন্দ, আমার ভাইয়েরও অনেক পছন্দ। তাই আমি এভাবে পাউরুটি দিয়ে ডিম ভাজি করলাম। আমার তো খেতে অনেক ভালো লাগে, আর হঠাৎ কোনো মেহমান আসলে এভাবে তো আপনারা দিতেই পারেন, তাই না? আমার আব্বু আম্মু কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমি একটাই মেয়ে, অবশ্য ছেলে আছে একটা ছোট, তাও কিন্তু আমি বড় মেয়ে, আমাকে কিন্তু অনেক ভালোবাসে। তাই আর আমিও আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, কিন্তু আমার আব্বুকে বেশি ভালোবাসি। প্রত্যেকটা মেয়ে মনে হয় তার বাবাকে একটু বেশি ভালোবাসে, তাই আর কি। তো আমি ঝটপট নাস্তাগুলো তৈরি করে নিলাম। এই শীতে ঠান্ডার সময় যে কীভাবে রান্নাবান্না করছি, ঘরের কাজ করতে শুধু আমিই বুঝতে পারছি, অনেক ঠান্ডা লাগছে। আর আমার সোনামণিটার জন্য তো আমার বেশি কাজ করাই হচ্ছে না, শুধু রান্নাটাই শুধু করছি। থালা বাসন কাপড় চোপড় ধোয়া আমার শাশুড়ি আম্মাই সব করে, শুধু আমি রান্নাটাই করি। তো আজ সকালে আমাদের অনেক পাট লেগেছিলো, তো তাদের জন্য রান্না বাড়া করে সব কিছু রেডি করে রাখলাম, ওদেরকে খাওয়ালাম। সকালে খাওয়ালাম বিরিয়ানি, দুপুরে আবার ডিম দিয়ে আলু দিয়ে ঘাঁটি করে খাওয়ালাম। তারপরেই তো বাবা মার জন্য আবার প্রস্তুতি করছি। আসলে আমার মা খুবই অসুস্থ, এর জন্য আমার মা আসতে পারছে না। তার জন্য আমার আব্বু আর আমার ছোট ভাইটা এসেছে, অনেক দিন পরেই এসেছে। আমার মনটাও খুব খুশি হয়েছে। তো আমি তাদের জন্য সুন্দর করে সাজাই নিলাম এখানে। আমার তো দেখে অনেক লোভ লেগে যাচ্ছে, আসলে অনেক লোভনীয় খাবার। এটা হঠাৎ কোনো বাসায় মেহমান আসলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, অসাধারণ খেতে। অবশেষে আমার আব্বু আর আমার ছোট ভাই চলে এসেছে। এসে দেখেন নাতিকে কোলে নিয়ে নিয়েছে। আসলে এখন নাতি হওয়ার পর কিন্তু ভালোবাসাটা নাতির প্রতি বেশি হয়ে গেছে, তাই এসে অমনি নাতির খোঁজ। তো কতদিন পর আসছে, কত কিছু নিয়ে আসছে দেখেন। এগুলোই হলো বাবা মার ভালোবাসা। মেয়ের বাড়িতে এসে যতটুকু সাধ্যমতো ততটুকুই জিনিস নিয়ে এসেছে। কেউ বড়লোক হোক বা কেউ গরিব হোক, নিজের মেয়ের বাড়িতে কিন্তু কেউ খালি হাতে আসে না। যার যতটুকু সাধ্য তাই ততটুকু নিয়ে এসছে। তো আমার আব্বু যতটুকু সামর্থ্য, আমার আব্বু ততটুকুই নিয়ে এসছে, এটাই আলহামদুলিল্লাহ। এটাই হলো বাবা মার সন্তানের প্রতি ভালোবাসা। তারপর এই তো ঘরে তেমন কিছু ছিল না, হঠাৎ করে যেহেতু আসছে, তো তার জন্য আমি বিস্কিট ও চানাচুরটা এখন খেতে দিলাম। তো এখন এটাগুলো খেয়েই পানি খাবে, তার জন্য আমি বিস্কিট ও চানাচুর সুন্দর করে সাজাই দিলাম। একজন মেয়ের বাবা মা আসলে যে কত আনন্দ লাগে রে ভাই, সেটা শুধু মেয়েরাই বুঝবে, যখন তার বাবা মারা মন খুলে শান্তি মনে বাবা মা বেড়াতে আসে। আর আমার তো অনেক ভালো ভাগ্য, আল্লাহ করে এরকম একটা শ্বশুর বাড়ি পাইছি, আল্লাহ করে এরকম একটা আব্বু আম্মু পাইছি, যার জন্য আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আল্লাহর রহমতে আমাকে অনেক দিয়েছে আল্লাহ, আল্লাহর কাছে এতটুকুই শুকরিয়া করি। এর চেয়ে বেশিও চাই না, কমই চাই না। যেরকম আছে আল্লাহ যেন এরকমই আমাকে রাখে, ও আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়িকে সকলকে যেন ভালো রাখে, সুস্থ রাখেন, এটাই কামনা করি। তো দেখেন আমার আব্বু আম্মু কত কিছু নিয়ে এসেছে। এগুলো টমেটো নিয়ে আসছে, পুঁই মুচড়ি নিয়ে আসছে। আপনাদের ভাইয়া তো টমেটো খেতে অনেক পছন্দ করে, আর আমি পুঁই মুচড়ি, তারপর গাজর নিয়ে আসছে, তারপর বেগুন নিয়ে আসছে। এগুলো কিন্তু সবই আমার বাসার। আমার আব্বু মোটামুটি সব কিছুই আবাদ করে, সব কিছুই চাষ করে আমাদের জমিতে। তো এগুলো যেগুলো চাষ করে সেগুলোই নিয়ে এসেছে। দেখেন কত কিছু, টমেটো নিয়ে আসছে, গাজর নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে, ছিম নিয়ে আসছে, পুঁই মুচড়ি নিয়ে আসছে, এখানে আবার বাঁধাকপি নিয়ে আসছে, কত কিছু নিয়ে আসছে আমার আব্বু আম্মু। এটাই হলো আমার আব্বুর আমার প্রতি ভালোবাসা, এটাই হলো সন্তানের প্রতি প্রত্যেক বাবা মার ভালোবাসা। তারপর এগুলো হলো মাছ নিয়ে আসছে। আসলে আমার নানার পুকুর আছে, তো আমার নানার পুকুরে মাছ মেরেছে, তো আমার জন্য দিয়ে পাঠাইছে। শুধু বাবা মারাও কিন্তু ভালোবাসে না, নানারাও কিন্তু ভালোবাসে, দেখছেন, এটাই তার প্রমাণ। এখন তো বিয়ে হয়ে গেছে, তাও দিয়ে পাঠাইছে। আমার আব্বু নিয়ে আসছে, আমি বড় মাছ খেতে খুবই পছন্দ করি, তার জন্য নিয়ে আসছে, আর আমাদের ফ্যামিলির সবার জন্য নিয়ে আসছে। তো সব কিছু আমি গুছায় রাখলাম। এখন কিন্তু সব কিছু হাতের কাছে পাচ্ছি না, যে কোনটা কোথায় রাখবো, তার জন্য এভাবে আমি রাখলাম। পরে আস্তে ধীরে আমি এগুলো ঠিকঠাক করে রাখবো, তার জন্য আমি এভাবে আপাতত রাখলাম। সব কিছু গুছাই গাছাই সুন্দর করে রাখলাম এভাবে। গাজরগুলো শুধু ঢেলে রাখলাম, না হলে গাজরগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য পরবর্তীতে আমি এগুলোও ঢেলে রাখবো। তো সবজিগুলো দেখেন কত সুন্দর সবজিগুলো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আশা করি সকলের ভালো লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে।